সকালবেলা আমি একেবারে সেট করে দিয়েছি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু ও খেলতে ব্যস্ত থাকে, ওই জন্য একেবারে সকালবেলা উঠে সেট করে দিই বিছানাপাতি ফাঁকা করে। তারপর গিয়ে আমি রাতের দিক করে আবার খুলে দিই। এই দেখো বন্ধুরা, পেনটাই এখন আমি ঠিক করে নিচ্ছি, ঠিক না করলে হবে না। তো চলো এদিকে সোজা করে দিই, চারিধার থেকে এ পাশে আবার গুছতেও হবে, না গুছলে হবে না। তো কারণ লেন্থটা একটুখানি ছোটই আছে, কারণ একটুখানি ঠিকঠাক করে না গুছলে দেখা যাবে অসুবিধা হয়ে যাবে। তো এটা একটু বুঝে নিই আপাতত, তাহলে একটু টান টান হবে আর খেলতেও অসুবিধা হবে। তো যাই হোক, আপাতত এই জায়গাটা ঠিক করে নিলাম। তো চলো এবার ঠিক আছে। ওহ বাবা, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি গো। ওকে টেন্ট কিনে দিয়েছি, মানে ওকে মানে আমি মামাকে টেন্ট কিনে দিয়েছি। টেন্ট কিনে দেওয়ার পর আমি ভেবেছিলাম যে যাকে টেন্ট কিনে দিয়েছি যখন, ওর ভেতর ঢুকে খেলবে, অন্ততপক্ষে পরিষ্কারই থাকবে। হ্যাঁ, নিজের মতো করে এক জায়গায় সেট করে দেবো, চলো ওখানে থাকবে। কিন্তু না, ও টেন্টটাকে এদিক ওদিক শুধু ঘোরাতে ব্যস্ত থাকে। সারা বিছানা জুড়ে যদি টেন্টটাকে নিয়ে রাখি, এমনি ঘরের জায়গা নেই আমার। আর বিছানার ওপরে এক সাইডে আমি করে দিয়েছিলাম। সারা বিছানা জুড়ে যদি টেন্ট রাখে, আমি কাজ করব কোথায়? আমাকেও তো কাজ করতে হবে বলো। হ্যাঁ, নিচে করতে পারবো না, এইখানে করতে পারবো না। তার মধ্যে তোমরা জানে ঘরের কি হাল। দেখো এখানে কাপড়, এখানে কাপড়, এখানে কাপড়, এই চারিধার দিয়ে কাপড়ে ভর্তি, ওখানে রান্নার জিনিস, এখানে বিছানাটাই শুধু ফাঁকা পাই। বিছানার ফাঁকা পাওয়ার জন্য এই বিছানাতেই আমি আমার কাজকর্ম করি। ব্লগ ভিডিও আমার যা করার আমার এখানেই করে, আমাকে করতে লাগে, কিছু করার নেই। আর নিচে যদি একটু জায়গা পাই, সেটা রাতের দিকে আমি করি, পুরো পরিষ্কার করে ফাঁকা করে নিয়ে তারপর। তো যাই হোক, এখন আপাতত ট্রেনটাকে ঠিক করে দিই, না ঠিক করলে হবে না গো। সেই সকালবেলা আমি একেবারে সেট করে দিয়েছি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু ও খেলতে ব্যস্ত থাকে, ওই জন্য একেবারে সকালবেলা উঠে সেট করে দিই বিছানাপাতি ফাঁকা করে। তারপর গিয়ে আমি রাতের দিক করে আবার খুলে দিই। তো এখন ট্রেনটাকে সেট করে দিলাম এই জায়গাতেই, তোমরা দেখে নাও। এই দেখো, মুখটা ছিল ওই দিক করেই, ঠিক আছে। এখন মুখটা আমি এপাশে করেছি। এপাশে করলে কি হয় বলো তো, এক কর্নারে এটা থাকবে। হ্যাঁ, এতে আমারও জায়গা আমি পেয়ে যাবো, স্পেস কাজ করার দিক দিয়ে। এদিকে যদি ওর মনে হয় যে এখানে ও একটুখানি খেলতে পারবে, খেলে এখানে ঢুকবে বেরোবে, বেশ সুন্দর জায়গাও আছে খেলার মতো। ওর বেশ পুতুলগুলো বেশ সাজিয়ে রেখেছে। আমারও মাঝে সাঝে ইচ্ছা করে এর ভেতর ঢুকতে। তো যাই হোক, আমি এখনও পর্যন্ত ট্রাই করিনি ঢোকার। তো এখন আপাতত ট্রাই করছি, করে দেখি। কারণ সেটই করেছি, ভেতরটা আমি এখনও পর্যন্ত দেখিনি, কি আশায় বিষয়। কারণ টেন্টটা তো এনেছি ভালো কথা, টেন্টটার কী ব্যাপারটা হয়েছে বলো তো, টেন্টটার যে কাপড়টা না কোথাও গিয়ে একটু হাইডে যে আছে, লেন্থের দিকে এই এতটা ছোটো ছোটো লাগছে, ঠিক আছে। তো আমি ভাবছি যে কি করা যায় এটা। তো এখন আপাতত ভেতরে ঢুকে দেখি যে লেন্থটা কোনো রকমভাবে যদি কাপড় দিয়ে সেলাই করে যদি বাড়ানো যায়, তাহলে টেন্টটা একটু সৌন্দর্যটা বাড়ে। নাহলে নিচটা এত দূর অবধি ফাঁকা, চারিধার দিকে কেমন লাগে না দেখতে। তো দেখি এখন আপাতত। এটা তো আটকারের দড়িও দিয়েছে একটু একটু, সত্যি বাবা, এত কিপটামাফানা করে বানিয়েছে না টেন্টটা। কে বানিয়েছে আমি তার সাথে যোগাযোগ করবো, যে এত কিপটামাফানা কি আছে। কাপড় কি ছিল না? একটু বাড়িয়ে দিলে কি হয়, লেন্থ একটু বড় হয়ে যাবে, তো কি হয়ে যাবে। তো যাই হোক, এটা বলার ইচ্ছা আছে তাকে। তো আপাতত ঢুকে দেখি এখন। উফ বাবা, একটু বাঁধাও যাচ্ছে না, আপাতত দেখি। তো চলো, ভেতরটা তো দেখে নিলাম। ভেতরটা তো আপাতত ঠিকঠাকই আছে। এর চেয়ে বেশি আমি ঢুকতে পারবো না, বেশি ঢুকে গেলে আর বেরোতে পারবো না। কারণ আমি তো আর অনেক বড় মানুষ। তো এখন আপাতত এরকমভাবেই দেখে নিলাম। দেখে নিয়ে এবার বুঝে গেছি কি করা যাবে। এবার এটাকে একটা কাপড় নেব, যেই কাপড়টা আমি পরি না সেটা কাটবো, কেটে চারিধার থেকে নিচ থেকে সেলাই করে আটকে দেবো। ট্রেনটাকে একটু সুন্দরভাবে ডেকোরেট করব। আর আমার কাছে আরও পুঁতি রয়েছে, আশা আছে ট্রেনটাকে একটু সুন্দরভাবে ডেকোরেট করার। দেখি কবে পারি, কবে করব, কারণ একদম সময় নেই। আর সেটা করার জন্য বিছানাটাকেও ফাঁকা রাখতে হবে, কারণ ট্রেনটাকে এরকম খুলেই তারপর সেলাই মারতে হবে, নাহলে হবে না। তো তোমরা দেখে নাও। তো যাই হোক, এক সময় দাঁড়িয়ে বলতে পারো যে এরকম কোনো খেলনা আমি খেলতে পারিনি। হ্যাঁ, অনেক অভাবে আমার দিন কেটেছে বলতে পারো বাপের বাড়িতে। বাবার অত টাকা ছিল না, খুব গরিব ছিলাম। খুব গরিবই অবস্থাতে বলতে পারো দিন আনা দিন খাওয়া, ওরকমভাবেই লেখাপড়া করেছি, মানুষ হয়েছি। একটা পুতুল পাইনি, একটা খেলনাও পাইনি। হ্যাঁ, কোনো তো বায়নাও ধরিনি বাবা মার কাছে, কারণ জানতাম যে সে হয়তো দিতে পারবে না। কিন্তু কোথাও এসে দাঁড়িয়ে ইদানিং, হ্যাঁ ইদানিং গিয়ে
সেই জায়গাটা বলতে পারো, সেই অভাবটা বলতে পারো আমি পূরণ করছি। কারণ যেটা আমি পাইনি সেটা আমি আমার মাম্মামকে দিচ্ছি। মাম্মামকে দেওয়ার দরুন পুতুল বলো, টেডি বিয়ার ঘরে ভর্তি, মানে প্রত্যেক বছর ও 2টো করে টেডি বিয়ার কেনে। হ্যাঁ, টেডি বিয়ার ঘরে ভর্তি, যাবতীয় যা যা খেলনাও কিনতে চায় সমস্ত খেলনা আমি ওকে কিনে দিচ্ছি। তারপর যেটা যেটা ওর পছন্দের জিনিস সেটা আমি ওকে দিচ্ছি। এখন শুধু একটা বিশাল বড় পছন্দের ওর জিনিস আছে, স্বপ্ন আছে যে ওর একটা সুন্দর বাড়ি চাই, ওটা এখনও পর্যন্ত দিতে পারছি না। কারণ ওটা করতে গেলে কোথাও বলবো যে আমার কাছে সেরকম কিছু নেইও, সামর্থ্য নেই যে আমি সেটা তাকে দেবো। তো আপাতত ওর যাবতীয় যা যা জিনিস দরকার খেলার জন্য সেই সব সমস্ত কিছুই আমি পাইনি তো কী আছে, আমি আমার মাম্মামকে দিয়ে পোষাচ্ছি। হ্যাঁ, যে মাম্মাম খেলবে আমারও বেশ সেই সুযোগে খেলা হয়ে যাবে বলতে পারো। তো যাই হোক, মাম্মামকে দিচ্ছি, ভালোই লাগছে, আমারও বেশ ভালোই লাগছে। ও সেখানে আমার সন্তান এভাবে বলবো ভালো থাকছে, আনন্দে থাকছে। হ্যাঁ, আমারও সেই জায়গাটা পূর্ণ হয়ে যাচ্ছে যে যাকে আমরা পাইনি তো কী আছে, সে তো পাচ্ছে, তাকে তো দিতে পারছি, এটাই সব থেকে বড়ো পাওয়া। তো তোমাদের সাথে এরকম কী কী হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো। কারণ আমার মতো অনেকেই অভাবে সংসার রয়েছে, অনেকেই অভাবে কাটিয়েছো দিন, সেখানে এখন এসে বলতে পারো অনেকেই নিজের সন্তানকে সেটা করতে দিচ্ছে না, ভরপুর পরিপূর্ণভাবে সুন্দরভাবে তারা মানুষ করছে বলো। তা সেরকমই অতি অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে? তো আমি আমার সন্তানকে চেষ্টা করব পুরোপুরিভাবে সম্পূর্ণ যা যা আশা আছে সম্পূর্ণ পূরণ করা। তো তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে নিয়ে যাও, আর আমাকে প্রচুর প্রচুর পরিমাণে আশীর্বাদ দিও যাতে আমি এগিয়ে যেতে পারি আর আমার মাম্মামের সব স্বপ্ন আমি পূরণ করতে পারি। আর কি বলবো, আজ যারা যারা না বলবো, আজকে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে এবার আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।